হ্যালো বন্ধুরা, আমাদের এসডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে। দীপা সাক্ষ্যকে বলে যে, দেখুন, আমি একটা কথা বলতে চাই, আপনি কোনো মন খারাপ করবেন না তো? না, আমার মনে হয় জয়ীর এই মুহূর্তে তার মায়ের কাছে থাকা দরকার। ওর মা বাবাকে, তাকে নিশ্চয়ই আপনি চেনেন, তাকে ডেকে এনে ওর পাশে রাখতে হবে। ও আমাকে মা বলে জড়িয়ে ধরেছে, ওর মায়ের প্রতি অনেক ভালোবাসা আকুতি রয়েছে, সেটা নিশ্চয়ই বুঝতে পারছেন স্যার। দেখুন, ওই রকম যদি কিছু করা যায় তাহলে কিন্তু ও তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। জানেন তো, আপনি আমার মেয়ের কথায় কোনো কিছু মনে করেননি, তাতে আমি খুব খুশি হয়েছি। তবে জয়ীর আসল মা বাবাকে আমি কিন্তু জানি না। তার মানে জয়ীকে আমি এক গুরুদেবের আশ্রম থেকে এনেছিলাম, আর ও তখন থেকে আমার মেয়ে হয়ে রয়েছে। ও আমার নিজের মেয়ে নয়, ওর সঙ্গে আমার কোনো ব্লাড কানেকশন নেই। কি বলছেন কি স্যার? হ্যাঁ, আপনি ওকে যখন পেয়েছিলেন তখন কত বছর বয়স ছিল? কীরকম দেখতে ছিল? ওর হাসি মুখ দেখলেই আপনার মন ভুলে যেত? ও নিশ্চয়ই টকটক করে কথা বলতো, আপনার থেকে বেশি জ্ঞান ওর ছিল। এরকম কেন উত্তেজিত হয়ে যাচ্ছেন আপনি? কারণ আমার মেয়ে রূপা হারিয়ে গেছে, আর আমার মনে হচ্ছে যে জয়ী হচ্ছে আমার মেয়ে রূপা, আর তার জন্যই ওর প্রতি আমার এতটা টান, ভালোবাসা, আন্তরিকতা রয়েছে। আমাকে সেগুলো তো জানতেই হবে। জয়ী এদিকে ভাবে যে মা আমাকে সব থেকে বেশি চেনে, আমাকে ঠিক চিনে ফেলবে, কোনোভাবে আমি মায়ের কাছ থেকে নিজেকে আড়াল করে রাখতে পারবো না। তবে আমি এত বছর পরে আমার মাকে ফিরে পেয়েও কষ্ট দিতে পারবো না। কোনোভাবে মায়ের যদি কোনো বিপদ হয়ে যায় আমি সেটা মানতে পারবো না। তাই মায়ের কাছ থেকে আমাকে দূরে দূরেই থাকতে হবে। যতদিন পর্যন্ত না আমার চোখে দৃষ্টি ফিরে পাচ্ছি, মিশকার সঙ্গে লড়াই করার, ফাইট করার সেই মানসিকতা আমার তৈরি হচ্ছে, ততদিন পর্যন্ত মায়ের সঙ্গে এরকম দূরত্ব বজায় রেখে আমাকে চলতে হবে। মাগো, ইচ্ছে করে তোমাকে মা বলে ডেকে জড়িয়ে ধরি। তুমি আমার মা, এত বছর তোমাকে ছেড়ে থাকতে আমার খুব কষ্ট হয়েছে। এই বলে মায়েকে জড়িয়ে ধরেছিল হাসপাতালে। এমনকি দীপা জয়ীকে আদর করেছিল, সে সব কথা মনে পড়ে। এমনকি মিশকা থ্রেটের কথাও মনে পড়ে। বলেছিল মাকে বাঁচিয়ে রাখতে চাইলে মায়ের থেকে দূরে থাকো, আসল পরিচয় বলতে পারবে না। এরপরে রূপা নিজের ঘর থেকে বেরিয়ে আস্তে আস্তে ড্রয়িং রুমের দিকে আসে। দীপা সেটা দেখেই জয়ীর কাছে দৌড়ে ছুটে যায়, এমনকি জয়ীকে দৌড়িয়ে ধরে আর বলে, আজ থেকে তুমি আমার মেয়ে, তুমি আমার মেয়ে রূপা, আমি চিনে ফেলেছি তোমাকে, কোনোভাবেই আর তোমাকে ছাড়বো না। তখনই গুলির শব্দের আওয়াজ পেয়ে যায় জয়ী, যেটা তার মনের মধ্যে বসে গেছে। বলে, কোথায় গুলি চললো? কে এরকম করছে আমি বুঝতে পারছি না। আরে, বাইরে পটকা ফোটানো হচ্ছে। তুমি কেন ভয় পাচ্ছ জয়ী? আমি আছি তো, তোমার কোনো ক্ষতি আমি হতে দেব না। আপনি আমার মা কি করে হতে পারেন? দেখুন, আমি একটা গরিব ঘরে জন্মেছিলাম, যেখানে আমার মা বাবা হারিয়ে গিয়েছিল, এমনকি একটা অ্যাক্সিডেন্টে তাদের আমি হারিয়ে ফেলেছিলাম। এরপরে আমার দেখা হয় পাপার সঙ্গে, আর তখন থেকে আমি ওনার সঙ্গে রয়েছি। তাহলে আমি আপনার হারিয়ে যাওয়া মেয়ে রূপা কী করে হতে পারি? দেখো, তোমার মা হারিয়ে গেছে, আমারও মেয়ে হারিয়ে গেছে। আমি আজ থেকে তোমার মা হয়ে তোমার পাশে থাকতে চাই, আর তুমি আমার মেয়ে রূপা হয়ে না হয় আমার পাশে থাকবে। সাক্ষর চোখে জল চলে আসে, এমনকি তার মাও। কোনোভাবেই এই দৃশ্য তারা চোখে যে দেখতে পারবে ভাবতে পারেনি। সূর্যকে চারু বলছে, দেখো না, আমার একটা ইম্পর্টেন্ট কাজ তুমি করে দাও। এত রাত্রে তোমাকে বেরোতে হবে না, তাহলে এখানে বসো। ল্যাপটপে বিয়ের কার্ড দেখাতে শুরু করে। সূর্য বলে, দেখো, আমার কিছু ইম্পর্টেন্ট ফোন কল করার আছে, আমাকে যেতে হবে। এজেস, তুমি কি আমাকে এরকম করে এড়িয়ে যাওয়ার চেষ্টা করছো? তুমি আর অলি ছাড়া আমার কেউ নেই। আমি তোমাদের আরও বেশি বেশি করে আঁকড়ে ধরে থাকতে চাইছি। এতে করে তুমি যদি এমন করো তাহলে কি করে হবে? চারু, তুমি কেন বুঝতে পারছো না যে আমার এক মেয়ে হারিয়ে গেছে, আর এক মেয়ে যখন তখন যা খুশি তাই করছে। আর ওদিকে আমার ভাই জয়, সে চুরি করে পালিয়ে গেছে, কোনোভাবে পুলিশের কাছে স্যারেন্ডার করছে না। এর সঙ্গে জড়িয়ে আছে ওর বউয়ের জীবন, ওর সন্তান, ওর পরিবারের সব কিছু শেষ হয়ে যাবে। আমি তো ভাই হয়ে সেটা সহ্য করতে পারবো না। তাই যেখান থেকে হোক না কেন জয়কে খুঁজে এনে ওকে পুলিশের হাতে তুলে দিতে হবে। এটা এখন আমার একমাত্র গুরুতর দায়িত্ব। আমি ভেবেছি যে তুমি হয়তো এসজিকে ভুলতে পারোনি, যার কারণেই তুমি আমাকে এড়িয়ে যাচ্ছ। আমি তোমাকে এবং অলিকে ছেড়ে বাঁচতে পারবো না, এটা আমি ফিল করে ফেলেছি। তাই আমি তোমাদের পাশেই থাকতে চাই। তুমি আমাকে থাকার সেই সুযোগটুকু দেবে তো? তুমি বলো, আমি কিছু বিয়ের কার্ড এখানে স্যাম্পল হিসাবে রেখেছি, তোমাকে দেখালাম। যেটা তুমি বলবে সেটাই সিলেক্ট করা হবে। যত তাড়াতাড়ি সম্ভব এই বিয়েটা আমি করে নিতে চাই। তখনই অলি চলে আসে, বলে, তুমি চিন্তা কেন করছো? আমি বিয়ের কার্ড সিলেক্ট করে দেবো, আর আমার পছন্দই বাবার পছন্দ, তুমি চিন্তা করো না।
সূর্যর কোনো কিছু ভালো লাগছে না, ভাবে এই পরিস্থিতি থেকে কবে যে বেরোতে পারবো। আমার দম আটকে যাচ্ছে, দীপা ছাড়া এখান থেকে আমাকে কেউ বের করতে পারবে না। দীপা আমাকে যেভাবে ভালোবাসে সেই ভালোবাসা আমার জন্য কেউ কখনো দিতে পারবে না। এই বলে সূর্য বাইরে চলে যায়। দীপাকে ফোন করে। দীপা বলে, বলুন আপনি এত রাত্রে ফোন করেছেন? হ্যাঁ, জয়ীর কথা খুব মনে পড়ছিল। হাসপাতালে ওরকম করে অসুস্থ হলো, তুমি ধরে ফেললে। এরপরে জয়ীকে হাসপাতালে ভর্তি করানো হলো। ওরা দেখতে যেতে পারলাম না, কোনো খোঁজখবরও নিতে পারেনি। তাই ভাবছিলাম যে ও কেমন আছে তোমার কাছ থেকে জানবো। হ্যাঁ, জয়ী এখন ভালো আছে। ও একটা ট্রমার মধ্যে দিয়ে যাচ্ছে, ও ঠিক হয়ে যাবে। আর কিছু বলবেন? দেখো দীপা, আমি চাই একান্তে তোমার সঙ্গে দেখা করতে। আমার মনে অনেক প্রশ্ন, অনেক কথা জমে আছে যেগুলো আমি তোমাকে জানাতে চাই। তার জন্য আমাদের দেখা করাটা খুব জরুরি। তখনই চারু চলে আসে। বলে, কি ব্যাপার? তুমি এই ঠান্ডার মধ্যে কি করছো এসএস? ভেতরে চলো। হ্যাঁ তুমি যাও, আমি আসছি। তোমার বাইরে আসা উচিত ছিল না চারু, তোমার শারীরিক অবস্থা ভালো নয়। দীপা উপাস থেকে সব শুনছে। তুমি যাও, আমি আসছি। আমি তোমাকে পরে না হয় ফোন করে নেব। এই বলে ফোন কেটে সূর্য ভেতরে চলে যায়। দীপার চোখ দিয়ে জল পড়ে আর ভাবে কাকিয়ার কথা, যে তুমি যদি সূর্যর ভালোই যাও তাহলে ওকে ডিভোর্স করে দাও। চারুর সঙ্গে ওর বিয়েতে তুমি বাধা দিও না, আটকিও না। দীপা বলেছিল আমি তো আটকাতে চাইনি, কিন্তু দীপা ভাবে তার স্বামীর এই শাঁখা সিঁদুর সবকিছু কি করে মুছে ফেলবে। সে যে সূর্যকে এখনো খুব ভালোবাসে, আর সূর্যও দীপাকে ভালোবাসে। সেখানে চারু আসলে কি ঘটবে সেগুলো নিয়েই দীপার মনে অনেক প্রশ্ন জেগেছে। জয় চুপি চুপি তার ছেলেকে ফোন করে। আর যখন দীপ কথা বলতে লাগে, উর্মি টের পেয়ে যায়। বলে, কার সঙ্গে কথা বলছিস? বাবা খুব কষ্টে আছে, কিছু খায়নি মা। তুমি বাবাকে ফিরিয়ে আসতে বলো না। দে বলছি ফোনটা। তুইও তো সেনগুপ্ত বাড়ির বংশধর, তোরও শরীরে একই রক্ত বইছে, তুই তো ওরকমই হবি। কি ব্যাপার জয়, তুমি আমাকে কেন ফোন করেছো? আমি তোমার সঙ্গে দেখা করতে চাই উর্মি। তুমি কি পারো না দীপকে নিয়ে ফিরতে? আমরা না হয় দূরে কোথাও চলে যাব, বৌদিদিকে দাদাই ঠিক বাঁচিয়ে নেবে। কিন্তু আমি জেল খাটতে চাই না। তোমাকে, আমার ছেলেকে আমি খুব মিস করছি। তাহলে অন্যায় করার আগে ভাবা উচিত ছিল। তুমি এরকম চুরি করবে কখনো ভাবতে পারিনি। তুমি পুলিশের কাছে ধরা দাও, নিজে শাস্তি ভোগ করো। আমি তোমার জন্য অপেক্ষা করব। আর সেটা যদি তুমি না করো, তোমার বিরুদ্ধে ডিভোর্স ফাইল করব। তোমার সঙ্গে আমি আর সংসার করব না। এরকম একটা ক্রিমিনাল যে আমার দিদিকে ফাঁসিয়েছে, তার সঙ্গে আমি ঘর করতে পারবো না। এই বলে ফোন কেটে দেয়। জয়ের চোখ দিয়ে জল পড়ছে, কেউ তার আশেপাশে নেই সাহায্য করার মতো। পরের দিন সকালে উর্মিকে ফোন করে জয়ীর সই, জানায় যে বিগ বং এ তাকে আসতে হবে। কেন? তখনই এসে সারপ্রাইজটা না হয় দেখতে পারবে। দীপা বিগ বং এ এসেছে, সেখানে সমস্ত লাইটগুলো নেভানো থাকে। দীপা ভাবে কি ব্যাপার, কি হলো? লাইট জ্বালাতে গেলে তখনই লাইটটা জ্বলে ওঠে। চারোদিকে মাঝখানটা ফাঁকা করে সমস্ত টেবিল চেয়ারগুলো এক সাইড করা হয়েছে। সেখানে জয়ী, তার সই, এমনকি সাক্ষ্য এসেছে। তার সঙ্গে ছোট ছোট বাচ্চাদের যে নাচ শিখিয়েছে তারা সফল হয়েছে বলে দীপার কাছে ছুটে এসেছে। বলে, আমরা তোমাকে খুব ভালোবাসি, আমিও তোমাদের খুব ভালোবাসি, বিশ্বাস করো। দীপা সবাইকে জড়িয়ে ধরে। দীপার এই আনন্দ ঘন মুহূর্ত চলছে। জয়ী তার মাকে চোখে দেখতে পাচ্ছে না এত বছর পরেও। তার এটাই কষ্ট, কবে যে তার চোখের দৃষ্টি ফিরে আসবে আর মাকে দেখতে পারবে, সেই চেষ্টায় জয়ী রয়েছে। কিন্তু সেই সময়টা শুভ কখন যে আসবে, জয়ী সেগুলো নিয়েই খুব ভাবনা চিন্তিত রয়েছে। জানেন তো, আপনাকে বাচ্চাটা এতটা ভালোবেসে ফেলেছে। আপনি ফিরে এসেছেন, আপনাকে সারপ্রাইজ দিতেই এই আয়োজন করা হয়েছে। আমরা জানতাম আপনি কোনো অন্যায় করতে পারেন না, যে এতটা সৎ, যে মানুষের একটা মিথ্যে কথারও প্রতিবাদ করে, সেই মানুষটা আর যাই হোক চুরি করতে পারে না। তাই আমরা আপনাকে সবাই মিলে এখানে আনন্দ এবং উৎসবে মাতিয়ে তুলতে এসেছি। উর্মি বলে, এই দেখ, তোকে ভালোবাসার মানুষের অভাব নেই। উর্মি দীপ দুজনেই চলে এসেছে, কাকাই কাকি, এমনকি দীপার মাও এসে গেছে। সবাই মিলে আনন্দ হই হই করবে আজকে বিগ বং অ্যাপিটাইজারে। দীপা আজকে সবকিছু পূর্ণ রয়েছে, কিন্তু তাও সে মিস করছে সূর্যকে। কোনোভাবে সেটা কাউকে বোঝাতে পারছে না। সবার কাছ থেকে এত ভালোবাসা যে দীপা পাবে কখনো ভাবতেও পারেনি। কারণ দীপার কাছ থেকে সবকিছু কেড়ে নিলেও এই সুন্দর মানুষগুলো, যাদের আন্তরিকতায় দীপা এতটা মুগ্ধ, তাদেরকে কখনো কেড়ে নেয়নি। কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে? সাক্ষ্য জয়ীর আসল বাবা নয়। দীপা জয়ীকে রূপা ডেকে জড়িয়ে ধরলো। সূর্য ফোন করে একান্তে দেখা করতে দীপাকে ডাকলো। সূর্য কোনোভাবে চারুকে বিয়ে করতে চায় না। সূর্যর মনে সবসময় দীপা রয়েছে এবং দীপাকেই সে ভালোবাসে। কিন্তু কোনো কারণে জয়ী দীপাকে চিনে ফেলেও নিজের পরিচয় গোপন করে রাখছে। কিন্তু দীপা এমন একটা শর্ত দিয়েছে যে তোমারও মানেই আমারও মেয়ে হারিয়েছে, দুজনে আমরা মা মেয়ে হয়ে একসঙ্গে এক সুতোতে বাঁধা থাকবো। তাতে করে জয়ীর কোনোভাবে আর কষ্ট হবে না, মায়ের অভাবটাও সে পূর্ণ করে নিতে পারবে।
দীপাকে ফিরে আসায়, পুলিশি সমস্ত ঝামেলা থেকে রেয়াত করে দেওয়ায় সবাই মিলে সারপ্রাইজ দিচ্ছে। বিগ বংয়ে তাকে নিয়ে সেলিব্রেশন, আনন্দ হই হুল্লোড় হচ্ছে। এদিকে সোনা তার বাবার বিয়ের কার্ড চুজ করে দিচ্ছে চারুকে। কোনোভাবেই সে চারু, সূর্য এবং নিজের এই সংসারটা ভাঙতে দেবে না কাউকেই। তিনজন মিলে সে সুখে থাকতে চায়, আর তার জন্য যা কিছু করতে হবে সোনা সবটাই করবে। আর জয়ী নিজের চিন্তায় রয়েছে, কতক্ষণে তার চোখের অপারেশন হবে, সে চোখে দেখতে পারবে তার মাকে, এরপরে মিশকাকে ধরিয়ে দেবে, মিশকাকে শাস্তি দেবে। জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।